বুকের বাঁ পাশে ডান হাত রেখে আল্লাহ তাআলার এই একটি নাম 21 বার পাঠ করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। প্রিয় ভাই এবং প্রিয় বোনেরা আমার, অনেকে আছে তারা অনেক ভালোবাসার মানুষ থাকে। যেমন স্বামী যদি স্ত্রীকে করতে চায়, অথবা স্ত্রী যদি স্বামীকে পাগল করতে চায়, অথবা সন্তান যদি মা বাবাকে, মা বাবা যদি সন্তানকে বাধ্য করতে চায়, অথবা কেউ কাউকে ভালোবাসে কিন্তু তার ভালোবাসা মানুষ তাকে ভালোবাসে না, এরকম অনেকে আছে। কিন্তু তার ভালোবাসা মানুষকে যদি আপনি বাধ্য করতে চান, তাহলে আপনি বুকের বাঁ পাশে আপনি যদি ডান হাত রেখে আল্লাহ তাআলার এই একটি নাম 21 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার সেই ভালোবাসার মানুষ আপনার প্রতি নরম হয়ে যাবে, আপনার মায়ায় পড়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন আল্লাহ তাআলার নামের অনেক পাওয়ার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার 99টি গুণবাচক নাম রয়েছে, এই নামগুলো পাঠ করে কেউ যদি আমার কাছে দোয়া করতে পারে, আমার কাছে চাইতে পারে, আমি রব তার সেই দোয়াকে সাথে সাথে কবুল করে নেই। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা, আপনারা আল্লাহ তাআলার এই একটি নাম এভাবে যদি আপনারা আমল করতে পারেন, আমলটি কিভাবে করবেন? আপনি সর্বপ্রথম ওযু করে নেবেন, ওযু করে আপনার আমল করবেন, তাহলে আপনার আমলটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা বেশি পাবে, আল্লাহ তাআলার সাথে সাথে আপনার সেই দোয়াটা কবুল করে নেবেন। এই জন্য সর্বপ্রথম আপনি ভালোভাবে ওযু করে নেবেন, এরপরে আপনি কোনো একটা নিরিবিলি জায়গায় বসে যাবেন এবং নিরিবিলি জায়গায় বসে প্রথমে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি হাতে গুনে গুনে 21 বার পাঠ করবেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুকাল্লিবাল কুলুব। এইভাবে 21 বার আপনার হাতে গুনে গুনে যদি পাঠ করতে পারেন এবং শেষে আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, এবং আপনি যাকে বাধ্য করতে চান সে ভালোবাসার মানুষের নাম আপনি মুখে 7 বার উচ্চারণ করবেন। এরপরে আপনারা যদি এইভাবে করতে পারেন, কন্টিনিউয়াসলি কিছুদিন করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ তার ভিতরে আপনি অনেকটা পরিবর্তন দেখতে পাবেন। আপনার সেই ভালোবাসার মানুষ আপনার জন্য নরম হয়ে যাবে, আপনার মায়ায় পড়ে যাবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। আপনি যেমন তাকে ভালোবাসেন, সেও আপনাকে আপনার মতো করে ভালোবাসবে। এই জন্য প্রিয় ভাই প্রিয় বোনেরা আমার, অবশ্যই আপনার এই আমলটি করবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ এটার ফল আপনি পেয়ে যাবেন। তবে অবশ্যই এটা হালাল ক্ষেত্রে ব্যবহার করতে হবে, কোনো হারাম কোনো ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। স্বামী স্ত্রীকে করবেন, স্ত্রী স্বামীকে করবেন, অথবা মা বাবা সন্তানকে, সন্তান মা বাবাকে, অথবা কোনো আত্মীয় স্বজনের ভিতরে যদি কাউকে কেউ ভালোবাসে, তাহলে এটা করতে পারেন। এইভাবে যদি আপনি আমল করতে পারেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটার ফল আপনাকে দিয়ে দিবেন। আল্লাহ তোমাদের সকলকে এভাবে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন।